আজকে যে মেয়েটি জন্ম নিয়েছে আদর করে মা বাবা নাম রেখেছে চন্দ্র শশী। ভারী সুন্দর দেখতে, কিন্তু মা সোনার চামচ মুখে করে জন্ম নিয়েছে তো মেয়েটা, তাই মা বাবার আদর খেতে খেতে আদর খেতে খেতে আদর খেতে খেতে দিনে 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 মেয়েটা বড় হচ্ছে। ও মা, একমাত্র কন্যা, কবে কবে যে বড় হয়ে গেল মা বাবা টের পেল না। আর বাড়ির মেয়েরা যখন একটু বড় হয়ে যায় মা বাবার একটা দায়িত্ব কাজ করে, কি বলুন তো? যখন মেয়েটা বড় হয়ে যায় একটা খুব গুরু দায়িত্ব এসে যায়। কোনো নারী জীবন সার্থক হয় কখন? একটা নারী জীবন সার্থক হয় তখনই যখন সেই মেয়েটি বিবাহ করে একটা সন্তানের জন্ম দিতে পারবে। সেই সন্তানকে যখন বুকে জড়িয়ে ধরে তার স্তনদুগ্ধ পান করাবে, তারপরে সেই সন্তান যখন খেলতে খেলতে পিছন থেকে গলা জড়িয়ে ধরে মা বলে ডাকবে, সেদিন তার নারী জীবন সার্থক হবে। তাহলে মেয়ে, একটা নারী যতক্ষণে বিবাহিত না হতে পারছে, যতক্ষণ একটা সন্তানের জন্ম দিতে না পারছে, সে দুটো কানে যখন মা ডাক শুনতে না পাচ্ছে, সে যেন নিজেকে ধন্য বলে মনে করে না। তা আজকে যখন সেই চন্দ্র শশী বেশি বড় নয়, ছোট্ট সবে বড়, একটু বড় হয়েছে, মায়ের অতটা চিন্তা হয় না। বাবা মনে মনে চিন্তা করলো, না মেয়েকে বেশি দিন বাড়িতে রাখা যাবে না, একটু আসতে বাজাবে, বেশি দিন রাখা যাবে না, মেয়েটার এবার আমাকে বিয়ে দিতে হবে। এটাই তো প্র্যাকটিক্যাল। মায়েরা, মেয়ে বাড়িতে কতদিন পড়ে থাকবে? এবার তো বিবাহ দেওয়ার দরকার। দেখে শুনে তড়িঘড়ি করে নদিয়া জেলার কৃষ্ণনগরে গিয়ে একটা জমিদারের ছেলের সাথে বিবাহের ঠিক করে ফেললেন। মনে মনে বাবা ঠিক করেছে, আমি যেহেতু জমিদার, আমার মেয়ে কোনোদিন অভাব কাকে বলে জানে না, তাই আমার মেয়েকে বিয়ে দেবো যে ছেলের সাথে, সেও যেন জমিদার হয়। তা না হলে আমার মেয়ের অভাবটা সে ঠিক লক্ষ্য করতে পারবে না, সে সুখে রাখতে পারবে না। এটা সব মায়েদের চিন্তাই কিন্তু হয়। এইবার দেখুন মা, দেখতে 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 তড়িঘড়ি করে একটা পুত্র, একটা ছেলে, জমিদারের ছেলে, কৃষ্ণনগরে তার বাড়ি, কৃষ্ণনগর নদিয়া জেলা, সেইখানে দেখে শুনে বিবাহের দিন ধার্য করলেন। এবার দেখুন মা, দিন ধার্য করার পরে ইতিমধ্যে যেদিনকে বিবাহের দিন এসে গেল, সেই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি আনন্দ, কি আনন্দ করে দিন কাটছে। সন্ধ্যার পরে শত শত মানুষের ভালো ভালো খাওয়া দাওয়া, আর রাত্রির বেলা বিয়ের পিঁড়িতে বসে ছেলে মেয়ের বিবাহ হয়ে গেল। এরপরে দেখুন মায়েরা, বিয়েটা কিন্তু খুব আনন্দ করে হয়, কিন্তু সকালবেলা যখন কন্যা বিদায় হয়, তখন মা বাবা কেন, পাড়ার একটা মানুষকে আপনি দেখতে পাবেন না যার চোখটা ছলছল করে না। সবাই নীরবে কাঁদে। বাবা শুধু মেয়ের কান্না সহ্য করতে পারে না বলে, ওই যে বললাম না যে মেয়েগুলো মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসেন। প্র্যাকটিক্যাল দেখবেন এখানে যারা বাবা কন্যা বিদায় দিয়েছেন, বিয়ে দিয়েছেন, বিয়ের সময় সকালবেলা মেয়ে যখন বিদায় হয়, বাবা সহ্য করতে পারে না বলে একটু দূরে আড়ালে আড়ালে গিয়ে কাঁদে, চোখ থেকে জল ঝরাতে পারে না, লুকিয়ে লুকিয়ে কাঁদে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, সকালবেলায় যখন মেয়ে স্বামীর হাত ধরে বিদায় নেবে, মাকে প্রণাম করতে গিয়ে চন্দ্র শশী আছাড় খেয়ে কাঁদছেন। কিন্তু বাবাকে খুঁজে 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 গিয়ে যখন বাবার কাছে গেল, বাবাকে যেই দেখেছে, বাবার কাছে গিয়ে প্রণাম করতে গিয়ে কাঁদতে কাঁদতে মূর্ছা চলে গেল। বাবা মেয়েটির জ্ঞান ফিরিয়ে দিয়ে মাথাটাকে বুকের মাঝে রেখে মাথায় হাত বুলিয়ে দিয়ে, বাবা মার কতটুকু বলার, আর এইটাই তো বলতে পারে। বাবা শুধু মেয়ের জ্ঞানটা ফিরিয়ে দিয়ে দেখুন কি বলছেন, দেখুন মা কাঁদিস না, মেয়েদের পরের ঘরেই জন্ম হতে হয় মা। এতদিন তো তুই পরের বাড়িতে ছিলি রে, এই তো তোর আসল মানুষ, এই তো এতদিন পরে তুই আসল মানুষকে দেখলি, এই তোর আপনজন। তুই এক কাজ কর, আমাদের জন্য কাঁদিস না, আমাদের জন্য তোকে কাঁদতে হবে না, আমরা তোর পর, এই হচ্ছে তোর আপনজন। তুই আপনজনের হাত ধরে আপন বাড়িতে গিয়ে আপন ঘর সাজা। আর একটা কথা বলি, আমি তোর বাবা, যদি জীবনে কোনোদিন দুঃখ কষ্টের মধ্যে পড়িস, আমি কথা দিলাম আমাকে খবর দিবি, আমি তোর কাছে গিয়ে কয়েকটা দিন থেকে আসবো।
বেরিয়ে গেল চন্দ্রশশী। মা বাবার চোখের জল দেখে মেয়ে বেরিয়ে যাচ্ছে। এত সহজে কি বাবারা কাঁদে? কিন্তু কেঁদে ওঠে যখন মেয়ে বিদায় হয়ে যায়। যে মেয়েকে বুকে জড়িয়ে ধরে এতদিন আদর করলো, সেই বাবা হয়েও মেয়েকে বিদায় জানালো, এটা সহ্য করা যায় না। খুব বিরহের পরিবেশ থাকে বিবাহের সময়। বেরিয়ে যাচ্ছে মেয়েটা, বেরিয়ে গেল স্বামীর বাড়িতে। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু রাম নাম, হরি 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 হরি। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু রাম নাম। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম রাম নাম। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু রাম নাম। সকালে ডাকে তোমারে, সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে, হৃদয়ে মদন বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু রাম নাম। বেদনাহারি জয় শ্রী মুরারি, রাম নাম প্রভু রাম নাম। বাহ! তাহলে মায়েরা চন্দ্রশশী দেবী বিয়ে হয়ে বেরিয়ে গেল। কোথায় বেরিয়ে গেল? শ্বশুরবাড়ি কোথায়? নদিয়া জেলার কৃষ্ণনগর একটা স্টেশন আছে, আপনারা এগুলো জানেন। সেই কৃষ্ণনগরে গিয়ে শ্বশুর বাড়িতে উঠলেন। এবার যখনই মানে নিজের স্বামীর হাত ধরে গিয়ে নিজের বাড়িতে প্রবেশ করছে, মানে প্রথমেই বাড়িটা দেখে কিন্তু চন্দ্রশশী দেবীর মনটা একটু হালকা হয়ে গেছে। তার কারণটা বলি, বাবার বাড়িটা যতটা চমৎকার, তার থেকে কিন্তু স্বামীর বাড়িটা আরো বেশি চমৎকার। সেই জন্য বাচ্চা মেয়ে তো একটু বাড়িটা দেখতে পেয়ে বলছে, বাবা 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 বাবা, আমার স্বামীর বাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর। আমার এই বাড়িটাকে আমি নিজের বাড়ির মতন করে সাজাবো। এই বলে বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকে বাড়িটাকে সুন্দর করে দেখলো, ঘুরলো ফিরলো। দেখতে 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 ইতিমধ্যে বাড়ির প্রতি ভালোবাসা তৈরি হলো। আর জমিদার মানে সেখানে গয়নাকাটি সোনাদানা থাকবে, সেইগুলোকেও বেশ সুন্দর করে গুছিয়ে বাগিয়ে আলমারিতে দিয়ে চাবিতালা দিতে শুরু করলো। দামি দামি শাড়ি, ওইগুলোকে কিরকম করে পাটে পাটে সাজিয়ে রাখতে হয় সেটাও চন্দ্রশশী দেবী জানলো, এবং স্বামীকে কেমন করে ভালোবাসতে হয় সেটাও জানলো। কিন্তু চন্দ্রশশী দেবী একটা জিনিস কিন্তু জানে না। একটা জিনিস জানে না। কি জানেন? সবই জানে, সব জানে, একটা জিনিস সে জানে না। মানে সন্ধ্যাবেলায় কেমন করে তুলসী তলায় গিয়ে প্রদীপ দিতে হয়, শঙ্খ বাজাতে হয়, কেমন করে ঠাকুরকে প্রণাম করতে হয়, এটা তাকে তার মা বাবা শেখায়নি। তাই সে সব করছে, কিন্তু ভগবান কাকে বলে এটা তার জানা হয়নি। সে সকাল সন্ধ্যে কোনোদিন ধূপধুনো দেয় না, এটা হচ্ছে তাকে শেখানো হয়নি। এবার মায়েরা দেখুন, দেখতে 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 স্বামীকে ভালোবাসতে বাসতে এতটাই ভালোবেসে ফেলেছেন, মা বাবার প্রতি ভালোবাসাটা যেন একটু কমে গেল। এবং এটাই কিন্তু স্বাভাবিক, এটাই মেয়েদের এটাই থাকার দরকার। মা বাবার কাছ থেকে বেরিয়ে এসে মা বাবা করে যদি পাগল হয়, স্বামীকে ভালোবাসবে কখন? স্বামীর সংসার ভালোবাসবে কখন? নিজের ঘরকে আপন করবে কখন? তাই মা বাবার প্রতি চিন্তাটা একটু কমে স্বামীর প্রতি ভালোবাসা তৈরি করলেন, এবং স্বামীর প্রতি ভালোবাসাটা
এমনভাবে ভালোবাসলো যে স্বামীকে স্বামী জ্ঞানে কিন্তু ভালোবাসে না, স্বামীকে যেন স্বামী দেবতা বলে হৃদয়ে জায়গা করে দিয়েছেন। মানে সাধারণভাবে তে স্বামী বলে মনে করে না, স্বামী দেবতা বলে হৃদয় মাঝে রেখে পূজিত করেন। এবার দেখুন না, কপাল কিন্তু মেয়েটার ভালো নয়, কপালটা একদম ভালো নয়। বাবা মার কাছ থেকে বিদায় নিল, সংসারে এসে সংসারকে ভালোবাসলো, স্বামীকে মাত্র কটা দিন ভালোবাসার আবদ্ধে জড়ালো, স্বামী দেবতা বলে হৃদয়ে জায়গাও করে নিলেন, কিন্তু কপাল খারাপ, মাত্র কটা মাস পরে স্বামীকে হারিয়ে ফেলল, বিধবা হয়ে গেল। অল্প বয়সী মেয়ে, যখনই স্বামী মারা গিয়েছে সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী মা মায়েরা, একটা কথা বলি, জামাই মারা গিয়েছে, মেয়ে মা বাবা বলে বলে কেঁদে উঠলো। আর একটা কথা বলি মায়েরা, এগুলো কিন্তু খুব সত্য কথা। ছেলে যদি আমেরিকায় থাকে আর মা বাবা যদি কলকাতার ঘরে থাকে, আমেরিকায় ছেলে মেয়ে থাকতে থাকতে ছেলে মেয়ের বুকে যদি তীব্র ব্যথা ওঠে, মা বাবাকে কিন্তু আলাদা করে খবর দিতে লাগে না। যে সত্যিকারের মা বাবা হতে পারে না, সন্তানের বুকে যদি ব্যথা লাগে মা বাবা ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু টের পেয়ে যায়। এবং আগেকার দিনে মা ঠাকুরমারা, তখন তো ফোনের যুগ ছিল না, তখন কোনো আত্মীয় বাড়ি, কোনো মেয়ের বাড়ি, কোনো শ্বশুর বাড়ি হঠাৎ যদি কোনো দুঃখের কোনো খারাপ খবর হয়, তখন ফোনের দরকার হতো না, হঠাৎ করে তার মন যেন কিছু বুঝতে পারতেন। এটাই ভালোবাসার লক্ষ্য। আজকে যখন চন্দ্রশশী দেবী স্বামী হারিয়েছে, মা বাবার যেন মনটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ করে বাবার মনে হলো একবার আমি মেয়ের বাড়িতে যাই, তাড়াহুড়ো করে মেয়ের বাড়িতে গিয়ে দেখে দুঃসংবাদ, জামাই মারা গিয়েছে। মেয়েকে কি আর ধরে আটকাতে পারে? সেটা একবারে পাগল হয়ে কাঁদছে, পাগল হয়ে কাঁদছে, ধুলায় লোটাচ্ছে। বাবা তখন সেই মুহূর্তে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলছে, মা কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, আয়, আমি তোকে কথা দিলাম, আমি তোর আবার একটা সুন্দর ছেলে দেখে বিবাহ দেব। তখন চন্দ্রশশী দেবী কি বললেন? বলছে, বাবা হে হে, আপনি কি বললেন? আমি বিবাহ করব না? বাবা ভুল করছেন। যে স্বামীকে আমার হৃদয় সিংহাসনে একবার বসিয়ে ফেলেছি, সেই সিংহাসনে আমি দ্বিতীয় কোনো পুরুষকে আর আমি বসাবো না। বাবা, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, যতদিন আমার স্বামীর কথা মনে পড়বে, আমি আমার এই স্বামীর নাম ধরে কাঁদবো, আমার হৃদয়ে এই স্বামীকে জায়গা দেব, আমি কোনো দ্বিতীয় পুরুষকে বসাবো না। এই চন্দ্রশশী স্বামীকে এমন ভালোবেসেছে, আর বিয়ে তো দূরের কথা, কোনো কথাই সে আর ভাবে না। তখন এবার চন্দ্রশশী করেছে কি, আমার স্বামীকে মারা যখন গেছে তার শ্রাদ্ধযজ্ঞ করতে হবে। শ্রাদ্ধ করার জন্য আমরা সাধারণতভাবে মা বাবা মারা গেলে, স্বামী মারা গেলে, স্ত্রী মারা গেলে শ্রাদ্ধে কি করি, লোককে দিয়ে পাড়ায় নিমন্ত্রণ দায়িত্ব পাঠিয়ে দিই। কিন্তু চন্দ্রশশী দেবী বলল, নায়েব মশাইকে, নায়েব মশাই আপনি শুধু যাবেন না, আপনার সাথে আমিও যাব। আমি পাড়ার প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে হাত জোড় করে বলবো, আমার স্বামীর শ্রাদ্ধে তোমরা যাবে, স্বামীর আত্মার শান্তির কামনা করবে, আমার স্বামী স্বর্গে গিয়ে যেন শান্তিতে থাকে, আমার এইটুকু চাওয়া, আর আমি কিচ্ছু চাই না। এই বলে সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। সকলকে নিমন্ত্রণ দিয়ে যখন এইবার ইতিমধ্যে শ্রাদ্ধযজ্ঞ শুরু হয়ে গিয়েছে, মা জননী সমস্ত দায়ী দায়িত্ব পালন করেছেন, কিন্তু শ্রাদ্ধের মূল দায়িত্বটা কিন্তু মা পালন করেনি। সেটা কি, এইটাই আপনাদের জানার দরকার। আজকে সকল কিছু দায়িত্ব, ভালো ভালো খাবার তৈরি করেছে, সবাইকে দামি দামি আসনে বসতে দিয়েছেন, খাবার একবারে যত সুস্বাদু খাবার আসনে দিয়েছেন, খাবারের জন্য সবাই প্রস্তুত, কিন্তু মা জননী আসল কাজটি করেন না। পাশের গ্রাম থেকে কয়েকজন বৈষ্ণব সম্প্রদায় এসে সকালবেলায় মায়ের দরজার সামনে দাঁড়িয়েছেন, দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু
নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে বলি হরি সকল মনস্কার। এই হরি নামে সবার পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। প্রেম নেবে আর বদন ভরে বলে রে হরি নাম। ওরে প্রেম নিবি আয় বদন ভরে বলে রে হরি নাম। ওরে প্রেম নিবি আয় বদন ভরে বলে রে হরি নাম। ওমা আপনারা ভালো করে এই জায়গাটা এবার খেয়াল, কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হয়েছে, কত লোকজন এসেছে খাওয়া দাওয়ার জন্য, কিন্তু দরজার সামনে না কয়েকজন বৈষ্ণব এসে মা চন্দ্রশশী দেবীকে খোঁজ করছেন। মা জননী বাড়িতে আছেন নাকি? হঠাৎ দেখতে পেল বারান্দায় মা জননী বসে আছেন। বৈষ্ণবগণ গিয়ে মাকে প্রণাম করে বলছেন, ও মা, আপনি জমিদার গিন্নিমা তো? হ্যাঁ বাবা, আমি জমিদার গিন্নিমা, কিন্তু আপনাদেরকে তো আমি চিনতে পারছি না। না 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 না, আপনি চিনতে পারবেন না, আপনি চিনতে পারবেন না। আমরা ওই এই গ্রামের দু একটা গ্রামের পরে থাকি, আমরা হচ্ছি ওই বৈষ্ণব সম্প্রদায়। তা আপনাকে আমরা ভালোবাসি, আর আমাদের কানে খবর গেল যে আপনার স্বামী মারা গিয়েছেন। এই দুঃখটা তো শুধু আপনার নয়, এই দুঃখ আমাদের সবার। যাক মা, যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে আসবে না। তবে একটা কথা বলি মা, স্বামীর মারা গিয়েছে বলে তার শ্রাদ্ধ অনুষ্ঠান আপনি করছেন, আর আপনি শুনলাম নাকি স্বামীকে প্রচণ্ড ভালোবাসতেন, তাই তার আত্মার শান্তির জন্য এত বড় একটা যজ্ঞ করেছেন, যেখানে হাজার মানুষকে নিমন্ত্রণ দিয়েছেন, আপনি দামি দামি খাবারের আয়োজন করেছেন। কিন্তু ওমা, স্বামীর আত্মা যদি আপনি সত্যিই চেয়ে থাকেন, তাহলে আপনি কিছু মনে করবেন না। আপনি জমিদার গিন্নিমা, আমরা বড় কথা বলে ফেললে আপনি যেন অপরাধ নেবেন না। আপনি তো স্বামীকে ভালোবাসেন, আর স্বামীর আত্মা তো শান্তি চাইছেন, তাহলে এই দামি দামি খাবার শুধু খাইয়ে দিলে আপনার স্বামীর আত্মা শান্তি পাবে না। একটা কথা বলবো, আপনার স্বামীর আত্মা যদি শান্তি আনতেই হয়, তাহলে আপনাকে এই শ্রাদ্ধের মাঝখানে একটু কীর্তন করানোর দরকার। কি বললে তোমরা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? কি করাবো? কীর্তন। কীর্তন কীর্তন হ্যাঁ কীর্তন। কেন জানো না? না, কি কীর্তনটা কি খায়? কীর্তন কি গায়ে মাখে? তখন বৈষ্ণবগণ বলছেন, আস্তে 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 মেঘ ডাকছে বলে অত চঞ্চল হওয়ার কিসের দরকার? বৃষ্টি পড়লে তো চঞ্চল হবে না, মেঘ ডাক। আমি বলে দিচ্ছি বৃষ্টি হবে না, নিশ্চিন্তে থাকুন। আজকে বৃষ্টি হবে না, টেনশন করতে হবে না। মন দিয়ে কীর্তন শুনুন। আমি বড় জ্যোতিষী একজন, বলে দিলাম, মন স্থির করে ফেলুন, কীর্তন হবে, বৃষ্টি হবে না। এবার দেখুন, বৈষ্ণবগণ বলছেন, ওমা, যদি কীর্তন না করান স্বামী আত্মা শান্তি পাবে না। তখন চন্দ্রশশী দেবী বলছে, বাবা কীর্তনটা কি জিনিস? আমি তো জীবনে কীর্তন শুনি না, কীর্তন কি জিনিস? বলে, হাই মা, কীর্তন কি জিনিস আপনি জানেন না। কীর্তন মানে হচ্ছে ভগবানের গান বাজনা, মানে ভগবানের গুণকথা। একটু যদি স্বামীর এই শ্রাদ্ধযজ্ঞের মাঝখানে একটু ভগবানের কথা না হয়, তাহলে কিন্তু স্বামীর আত্মা শান্তি পাবে না মা। এবার যখনই মা শুনেছে যে স্বামীর আত্মা শান্তি পেতে গেলে হরিনাম করাতে হবে, চন্দ্রশশী দেবী একেবারে পাল্টে গেলেন। যে মানুষটা জীবনে কোনোদিন তুলসী তলায় প্রদীপ জ্বালায় না, সেই মানুষটা আজকে কীর্তনের আয়োজন করলেন। কেন বলুন তো? শুধু স্বামীকে ভালোবেসেছে বলে। তাই আপনাদেরকেও আমি বলবো, স্বামীকে স্বামী দেবতার মতন ভালোবাসবেন। আর যারা পতিব্রতা নারী হয়, এটাও আমি জানি,
পতিব্রতা নারী স্বামীর কাছ থেকে শুধু শুদ্ধ ভালোবাসা পেয়েই নিজেকে রানী মনে করেন। শুধু একটা রাজবাড়ি তৈরি করলেই যে মায়েদের রানী ভাব থাকে তা নয়, স্বামীর শুদ্ধ ভালোবাসা যদি কোনো স্ত্রী পায়, তাতে করে স্বামী যদি শুকনো মুড়ি খেয়ে রাত কাটাতে দেয়, আমি দেখেছি মায়েরা সেই মুড়িকেই কিন্তু অমৃতের মতন খেয়ে জীবন কাটাবে। শুধু ভালোবাসার দরকার। তাই একটা কথা মায়েদেরকে বলি, সংসারে যতই অভাব থাক, শান্তি যদি সংসারে থাকে অভাব কিছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। আজকে জমিদারের গিন্নিমা স্বামী মারা গিয়েছে, হঠাৎ করে যখন কানে শুনতে পেলেন যে কীর্তন না গাওয়ালে আমার স্বামীর আত্মা শান্তি পাবে না, দুম করে বলে দিলেন, বাবা আমার যত টাকা খরচা হয় হোক, আমি টাকা ঢেলে দিচ্ছি, স্বামীর আত্মার শান্তির জন্য যদি আমাকে ভিখারি হতে হয় আমি তাও হয়ে যাব, কিন্তু স্বামীর আত্মার শান্তি আমাকে করতেই হবে। বাবা কীর্তনে একে ডাকো, আমি কীর্তনের ব্যবস্থা করাবো। ইতিমধ্যে তড়িঘড়ি করে এইভাবে বাসর সাজিয়ে কীর্তনিয়াকে ডেকে কীর্তন শুরু করে দিলেন। আর যিনি কীর্তনিয়া তিনি গান গাইছেন। তিনি কীর্তন গাইতে 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 একটা জায়গায় একটা গান ধরে ফেলেছেন। কি গান? তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই, তুমি আছো তার। তুমি আপনা হইতে হও আপনার, গৌরে প্রেমানন্দে হরি হরি বল। যার কেহ নাই তুমি আছো তার। কি সবে মিছে কথা ভাবিস বারতা, সবে মিছে কথা ভাবিস বারতা, বড় বাজে দিন স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাব, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, আনন্দে হরি হরি বল। বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, ও মা, বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না, এদিকে তাকান। আজকে চন্দ্রশশী দেবী কীর্তন গান শুনতে বসে। মানে সাধারণভাবে তে স্বামী বলে মনে করে না, স্বামী দেবতা বলে হৃদয় মাঝে রেখে পূজিত করেন। এবার দেখুন না, কপাল কিন্তু মেয়েটার ভালো নয়, কপালটা একদম ভালো নয়। বাবা মার কাছ থেকে বিদায় নিল, সংসারে এসে সংসারকে ভালোবাসলো, স্বামীকে মাত্র কটা দিন ভালোবাসার আবদ্ধে জড়ালো, স্বামী দেবতা বলে হৃদয়ে জায়গাও করে নিলেন, কিন্তু কপাল খারাপ, মাত্র কটা মাস পরে স্বামীকে হারিয়ে ফেললেন, বিধবা হয়ে গেল। অল্প বয়সী মেয়ে, যখনই স্বামী মারা গিয়েছে সঙ্গে সঙ্গে চন্দ্রশশী দেবী মা মায়েরা, একটা কথা বলি, জামাই মারা গিয়েছে, মেয়ে মা বাবা বলে বলে কেঁদে উঠলো। আর একটা কথা বলি মায়েরা, এগুলো কিন্তু খুব সত্য কথা। ছেলে যদি আমেরিকায় থাকে আর মা বাবা যদি কলকাতার ঘরে থাকে,
আমেরিকায় ছেলে মেয়ে থাকতে থাকতে ছেলে মেয়ের বুকে যদি তীব্র ব্যথা ওঠে, মা বাবাকে কিন্তু আলাদা করে খবর দিতে লাগে না। যে সত্যিকারের মা বাবা হতে পারে না, সন্তানের বুকে যদি ব্যথা লাগে মা বাবা ঘুমিয়ে ঘুমিয়েও কিন্তু টের পেয়ে যায়। এবং আগেকার দিনে মা ঠাকুরমারা, তখন তো ফোনের যুগ ছিল না, তখন কোনো আত্মীয় বাড়ি, কোনো মেয়ের বাড়ি, কোনো শ্বশুর বাড়ি হঠাৎ যদি কোনো দুঃখের কোনো খারাপ খবর হয়, তখন ফোনের দরকার হতো না, হঠাৎ করে তার মন যেন কিছু বুঝতে পারতেন। এটাই ভালোবাসার লক্ষ্য। আজকে যখন চন্দ্রশশী দেবী স্বামী হারিয়েছে, মা বাবার যেন মনটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ করে বাবার মনে হলো একবার আমি মেয়ের বাড়িতে যাই। তাড়াহুড়ো করে মেয়ের বাড়িতে গিয়ে দেখে দুঃসংবাদ, জামাই মারা গিয়েছে। মেয়েকে কি আর ধরে আটকাতে পারে? সে তো একবারে পাগল হয়ে কাঁদছে, পাগল হয়ে কাঁদছে, ভোলায় লোটাচ্ছে। বাবা তখন সেই মুহূর্তে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলছে, মা কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, আয়, আমি তোকে কথা দিলাম, আমি তোর আবার একটা সুন্দর ছেলে দেখে বিবাহ দেব। তখন চন্দ্রশশী দেবী কি বললেন? বলছে, বাবা হে আপনি কি বললেন? আমি বিবাহ করব না? বাবা ভুল করছেন। যে স্বামীকে আমার হৃদয় সিংহাসনে একবার বসিয়ে ফেলেছি, সেই সিংহাসনে আমি দ্বিতীয় কোনো পুরুষকে আর আমি বসাবো না। বাবা, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকব, যতদিন আমার স্বামীর কথা মনে পড়বে, আমি আমার এই স্বামীর নাম ধরে কাঁদবো, আমার হৃদয়ে এই স্বামীকে জায়গা দেব, আমি কোনো দ্বিতীয় পুরুষকে বসাবো না। এই চন্দ্রশশী স্বামীকে এমন ভালোবেসেছে, আর বিয়ে তো দূরের কথা, কোনো কথাই সে আর ভাবে না। তখন এবার চন্দ্রশশী করেছে কি, আমার স্বামীকে মারা যখন গেছে তার শ্রাদ্ধযজ্ঞ করতে হবে। শ্রাদ্ধ করার জন্য আমরা সাধারণতভাবে মা বাবা মারা গেলে, স্বামী মারা গেলে, স্ত্রী মারা গেলে শ্রাদ্ধে কি করি? লোককে দিয়ে পাড়ায় নিমন্ত্রণ দায়িত্ব পাঠিয়ে দিই। কিন্তু চন্দ্রশশী দেবী বলল, নায়েব মশাইকে, নায়েব মশাই আপনি শুধু যাবেন না, আপনার সাথে আমিও যাব। আমি পাড়ার প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে হাত জোড় করে বলবো, আমার স্বামীর শ্রাদ্ধে তোমরা যাবে, স্বামীর আত্মার শান্তির কামনা করবে, আমার স্বামী স্বর্গে গিয়ে যেন শান্তিতে থাকে, আমার এইটুকু চাওয়া, আর আমি কিচ্ছু চাই না। এই বলে সবাইকে নিমন্ত্রণ দিয়েছে। সকলকে নিমন্ত্রণ দিয়ে যখন এইবার ইতিমধ্যে শ্রাদ্ধযজ্ঞ শুরু হয়ে গিয়েছে, মা জননী সমস্ত দায়িত্ব পালন করেছেন, কিন্তু শ্রাদ্ধের মূল দায়িত্বটা কিন্তু মা পালন করেনি। সেটা কি? এইটাই আপনাদের জানার দরকার। আজকে সকল কিছু দায়িত্ব, ভালো ভালো খাবার তৈরি করেছে, সবাইকে দামি দামি আসনে বসতে দিয়েছেন, খাবার একবারে যত সুস্বাদু খাবার আসনে দিয়েছেন, খাবারের জন্য সবাই প্রস্তুত, কিন্তু মা জননী আসল কাজটি করেন না। পাশের গ্রাম থেকে কয়েকজন বৈষ্ণব সম্প্রদায় এসে সকালবেলায় মায়ের দরজার সামনে দাঁড়িয়েছেন, দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, এই হরি নামে, এই হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে সবার পূর্ণ হবে সকল নমস্কার।
সকল মনস্কার বদন ভরে বলে রে হরি নাম। ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি নাম। ওমা, আপনারা ভালো করে এই জায়গাটা এবার খেয়াল, কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হয়েছে, কত লোকজন এসেছে খাওয়া দাওয়ার জন্য, কিন্তু দরজার সামনে না কয়েকজন বৈষ্ণব এসে মা চন্দ্রশশী দেবীকে খোঁজ করছেন। মা জননী বাড়িতে আছেন নাকি? হঠাৎ দেখতে পেল বারান্দায় মা জননী বসে আছেন। বৈষ্ণবগণ গিয়ে মাকে প্রণাম করে বলছেন, ও মা, আপনি জমিদার গিন্নিমা তো? হ্যাঁ বাবা, আমি জমিদার গিন্নিমা, কিন্তু আপনাদেরকে তো আমি চিনতে পারছি না। না 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 না, আপনি চিনতে পারবেন না, আপনি চিনতে পারবেন না। আমরা ওই এই গ্রামের দু একটা গ্রামের পরে থাকি, আমরা হচ্ছি ওই বৈষ্ণব সম্প্রদায়। তা আপনাকে আমরা ভালোবাসি, আর আমাদের কানে খবর গেল যে আপনার স্বামী মারা গিয়েছেন। এই দুঃখটা তো শুধু আপনার নয়, এই দুঃখ আমাদের সবার। যাক মা, যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে আসবে না। তবে একটা কথা বলি মা, স্বামীর মারা গিয়েছে বলে তার শ্রাদ্ধ অনুষ্ঠান আপনি করছেন, আর আপনি শুনলাম নাকি স্বামীকে প্রচণ্ড ভালোবাসতেন, তাই তার আত্মার শান্তির জন্য এত বড় একটা যজ্ঞ করেছেন, যেখানে হাজার মানুষকে নিমন্ত্রণ দিয়েছেন, আপনি দামি দামি খাবারের আয়োজন করেছেন। কিন্তু ওমা, স্বামীর আত্মা যদি আপনি সত্যিই চেয়ে থাকেন, তাহলে আপনি কিছু মনে করবেন না। আপনি জমিদার গিন্নিমা, আমরা বড় কথা বলে ফেললে আপনি যেন অপরাধ নেবেন না। আপনি তো স্বামীকে ভালোবাসেন, আর স্বামীর আত্মা তো শান্তি চাইছেন, তাহলে এই দামি দামি খাবার শুধু খাইয়ে দিলে আপনার স্বামীর আত্মা শান্তি পাবে না। একটা কথা বলবো, আপনার স্বামীর আত্মা যদি শান্তি আনতেই হয়, তাহলে আপনাকে এই শ্রাদ্ধের মাঝখানে একটু কীর্তন করানোর দরকার। কি বললে তোমরা? দাঁড়াও দাঁড়াও, কি বললে? কি করাবো? কীর্তন। কীর্তন কীর্তন হ্যাঁ কীর্তন। কেন জানো না? না। কি কীর্তনটা কি খায়? কীর্তন কি গায়ে মাখে? তখন বৈষ্ণবগণ বলছেন, আস্তে 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 আস্তে, মেঘ ডাকছে বলে অত চঞ্চল হওয়ার কিসের দরকার? বৃষ্টি পড়লে তো চঞ্চল হবে না, মেঘ ডাক। আমি বলে দিচ্ছি বৃষ্টি হবে না, নিশ্চিন্তে থাকুন। আজকে বৃষ্টি হবে না, টেনশন করতে হবে না। মন দিয়ে কীর্তন শুনুন। আমি বড় জ্যোতিষী একজন, বলে দিলাম, মন স্থির করে ফেলুন, কীর্তন হবে, বৃষ্টি হবে না। এবার দেখুন, বৈষ্ণবগণ বলছেন, ওমা, যদি কীর্তন না করান স্বামী আত্মা শান্তি পাবে না। তখন চন্দ্রশশী দেবী বলছে, বাবা কীর্তনটা কি জিনিস? আমি তো জীবনে কীর্তন শুনি না, কীর্তন কি জিনিস? বলে, হাই মা, কীর্তন কি জিনিস আপনি জানেন না। কীর্তন মানে হচ্ছে ভগবানের গান বাজনা, মানে ভগবানের গুণকথা। একটু যদি স্বামীর এই শ্রাদ্ধযজ্ঞের মাঝখানে একটু ভগবানের কথা না হয়, তাহলে কিন্তু স্বামীর আত্মা শান্তি পাবে না মা। এবার যখনই মা শুনেছে যে স্বামীর আত্মা শান্তি পেতে গেলে হরিনাম করাতে হবে, চন্দ্রশশী দেবী একেবারে পাল্টে গেলেন। যে মানুষটা জীবনে কোনোদিন তুলসী তলায় প্রদীপ জ্বালায় না, সেই মানুষটা আজকে কীর্তনের আয়োজন করলেন। কেন বলুন তো? শুধু স্বামীকে ভালোবেসেছে বলে। তাই আপনাদেরকেও আমি বলবো, স্বামীকে স্বামী দেবতার মতন ভালোবাসবেন। আর যারা পতিব্রতা নারী হয়, এটাও আমি জানি, পতিব্রতা নারী স্বামীর কাছ থেকে শুধু শুদ্ধ ভালোবাসা পেয়েই নিজেকে রানী মনে করেন। শুধু একটা রাজবাড়ি তৈরি করলেই যে মায়েদের রানী ভাব থাকে তা নয়। স্বামীর শুদ্ধ ভালোবাসা যদি কোনো স্ত্রী পায়, তাতে করে স্বামী যদি শুকনো মুড়ি খেয়ে রাত কাটাতে দেয়, আমি দেখেছি মায়েরা সেই মুড়িকেই কিন্তু অমৃতের মতন খেয়ে জীবন কাটাবে। শুধু ভালোবাসার দরকার। তাই একটা কথা মায়েদেরকে বলি, সংসারে যতই অভাব থাক, শান্তি যদি সংসারে থাকে, অভাব কিছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। আজকে জমিদারের গিন্নিমা স্বামী মারা গিয়েছে, হঠাৎ করে যখন কানে শুনতে পেলেন যে কীর্তন না গাওয়ালে আমার স্বামীর আত্মা শান্তি পাবে না, দুম করে বলে দিলেন, বাবা
আমার যত টাকা খরচা হয় হোক, আমি টাকা ঢেলে দিচ্ছি, স্বামীর আত্মার শান্তির জন্য যদি আমাকে ভিখারি হতে হয় আমি তাও হয়ে যাব, কিন্তু স্বামীর আত্মার শান্তি আমাকে করতেই হবে। বাবা, কীর্তনিয়াকে ডাকো, আমি কীর্তনের ব্যবস্থা করাবো। ইতিমধ্যে তড়িঘড়ি করে এইভাবে বাসর সাজিয়ে কীর্তনিয়াকে ডেকে কীর্তন শুরু করে দিলেন। আর যিনি কীর্তনিয়া, তিনি গান গাইছেন। তিনি কীর্তন গাইতে 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 একটা জায়গায় একটা গান ধরে ফেলেছেন। কি গান? তুমি আপনা হইতে হও আপনার, যার কেহ নাই, তুমি আছো তার। তুমি আপনা হইতে আপনা, গৌর প্রেমানন্দে হরি হরি বল। যার কেহ নাই তুমি আছো তার। কি সবে মিছে কথা ভাবিস বারতা, সবে মিছে কথা ভাবিস ভারতা, বড় বাজে দিন স্মরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। আমি কত আশা করে বসে আছি পাবো, জীবনে না হয় মরণে, কেন বঞ্চিত হব চরণে, আনন্দে হরি হরি বল। বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে, কেন বঞ্চিত হব চরণে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, ও মা, বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না, এদিকে তাকান। আজকে চন্দ্রশশী দেবী কীর্তন গান শুনতে বসে। সগুণনীর গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবি কেন জীবন কাটাবো। রূপে এসেছি কেমনে বাজাবো, ভাবিয়ে কেন জীবন কাটাবো। রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবি কেন জীবন কাটাবো। রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো।
তুমি আনি আছো তোমারে পাবো এই শুধু মনে করি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল মায়াল হরি আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি রে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল মায়াল হরি আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে হরি বল হরি বল হরি আরে বাবা মিষ্টি হবে না না বললেই ভালো।